ওরে বিবির ভালোবাসাতে সব রেখেছো হাতে, নবীর ভালোবাসায় কত দিয়েছো আল্লাহ রাস্তাতে। হাত তোলো। ওই বিবির জন্য জমি, বিবির জন্য সোনার চেন, বিবির জন্য ঘর, বিবির জন্য বাড়ি, আমি মরে গেলে কি খাবি তার জন্য রেখে যাচ্ছি। কেন না বলেন? আমার রাসূলের জন্য কত দিয়েছো? মসজিদের জুমার দিনে 8 আনা। কত বলো? ফেরেশতা চিন্তা করছে তোকে চিনি রে মাল, তুই যদি কিয়ামতে বলবি রব্বানা আমি 5 থেকে দেখাবো 8 আনা, সেদিন মনে হবে সর্বনাশ করেছি, চামড়া ফাটা মার। আমার 8 আনা দিয়েছে কে? আল্লাহ। তুমি কাকে দিয়েছো? বিবি। মার খাবি, চলে যা, চলে যা বিবি, বিবি এখন মার খাবি, দেখি তোর কে বাঁচাবে, তুই কাকে পাবি। সেদিন আমার আল্লাহ ভাইরা কোরআন শুনছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা ওয়া যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, কিয়ামত যখন শুরু হবে, ভাই ভাইকে ছেড়ে পালাবে, দেখে বলবে ভাই, বলে আমি তো নাই, তোর আমার দরকার নাই, কেটে বল। ওরে বিবি, আরেকবার বললি কিন্তু মার খাবি, আমি তোমার বিবি না, তুমি আমার স্বামী না। বলে মনে পড়ে না সকিনা, জলসার দিনে চকলেট কিনে খেয়েছিলাম দুজনা, চলে গেছে ওই সিন আর কোনোদিন মনে করিস? জোরে বলেন না, ওটা কিয়ামতের ঘটনা। ওয়াতারান নাসা সুকারা, মানুষ মাতালের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না। এখন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সব ভালোবাসার থেকে যতক্ষণ নবীর ভালোবাসা কাছে থাকবে না, হাসরেতে নবীর সুপারিশ পাবো এই আশায় বসে থেকো না। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন সম্মানের আসন দিয়েছি। করে বললাম দুটো, একটা আমি তোকে আদর করে মানুষ করেছি, ছেলে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দা ভুল করলে আল্লাহ লজ্জা পায়। বন্ধু, ভুল করার আগে বুঝে ভুল করো। মাসুম ছেলে ভুল করলে বাপ লজ্জা পায়, আব্বা লজ্জা পায়। আর তোমার ছেলে না, সত্যি আব্বা তখন লজ্জা পায় বলে বলেন ছেলেটা না বলে। তো বাচ্চাতে ভুল করলে আব্বা লজ্জা পায়, আর বান্দাতে ভুল করলে আল্লাহ লজ্জা পায়। ফেরেশতা ডেকে দেখায়, আল্লাহ বলেছিলাম এই জিনিস তৈরি করবেন না, দেখলেন কি সর্বনাশ করলো, দেখলেন দেখলেন আপনার সামনে কত বড় বেয়াদবি করলো। আল্লাহ তখন লজ্জা পায়, আন্দার কি করি, দেখি সুযোগ দিই, যদি আবার চান্স পাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই ভুল আমি করি, লজ্জা কে পায়? যদি বলে আল্লাহকে যারা লজ্জা দেয়। বলেছিলে আমার সময়, আমাকে বলেছিল কি ব্যাকে দাঁড় করে গোল করতে বলছো, বল খেলার মাঠ জানে না, কিচ্ছু না। আচ্ছা, ব্যাকের প্লেয়ার যদি গোল করতে বলে পারবে? গোল উল্টো দিকে হবে না? ব্যাকের প্লেয়ার যদি ফরওয়ার্ডে গোল করে, গোল হবে না, গোল খাবে? যদি বলেন না, এক কথা বলে গোল খাবে। এখন আর 8 ঘন্টা বাকি আছে, বলছে আদায় করতে হবে। আর হবে? মাঠ কভার করে ফেলেছে মসজিদের জন্য। আমি বলবো এখন শেষ বেলা, দেয় দেবে না দেয় না দেবে, এটা প্রথম বলতে হবে। তো আমি তো সেই রকম সাইডে খেলবো, কথা বোঝেন নাই? আমি তো জাতির যা ধুনে নিয়ে আসছি, ওদেরকে চাঁদা চাইলে দেবে বলে সেটাকে দিই না। আমাদের বদনাম করছে, ওদের তোয়াজ করতে হতো, ফুলুতে হতো, পেচ্ছাপ করার লোককে ফেরেশতা বলতে হতো। কি বলেন যে পরের মেয়ে পাল্টা টাকা বলতো, তোর মতো অলি আছে কে, দেবে টাকা, টাকা দেওয়া কিছু বোঝে না।
বাবাজিরা সোনালালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা এই জন্য সত্য বলে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ আমাকে 4টে জিনিস দিয়েছে। কটা? যদি বলেন কটা? জীবনে জানতেন না, জানতেন জানতেন আর শিখলেন কটা? কটা বলেন? 4টে। 1 নম্বর আমাকে মানুষ করেছেন, 2 নম্বর আমাকে সম্মান দিয়েছেন, 3 নম্বর আমাকে উম্মতে মুহাম্মাদি করেছেন। আর তাফসীর করা হবে না, আমাকে পালাতে হবে, মানে মাঠ ছাড়তে হবে, অন্য মাঠে নামতে হবে। বুঝতে পারছো না? সেগুলো বলবেন সালা আদায় করে নাই, পয়সা দেবো না। এমনি দেবে কিনা আল্লাহ জানে। কি বলেন? ভিতর চলে ভিতর বস 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 আব্বা বস। এত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছি, বস, বসলে ভালো লাগবে, সুন্নত জিন্দা হবে। 10টা নেকি পাবি, বস। এ দেখেছো শয়তান পালিয়ে গেছে, শয়তান যখন চলে পালিয়ে গেছে। এ যাবে এ যাবে, মাল গোলমেলে মাল। বস 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 বস, জলদি বস। হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন শুধু সুধী বন্ধুরা, শুরু করেছিলাম 6 জন নিয়ে, এখন মোটামুটি গোটা 50 হয়েছে নাকি? হয়েছে ইনশাআল্লাহ। না ভাই থাকবে টাকা দিয়ে হবে না, জোরে বলেন না থাকবে। ওই আল্লাহ হয়েছে। হোসেনপুরের লোকে শুনতে পাই না, তো ফেরেশতা শুনবে কি করে? জোরে বলেন না, আস্তে করে বলবেন না রে তাকবীর। না ব্যাটারি আছে, চার্জের অভাব। আমাদেরকে একটু ক্ষমতা দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মতন তো সর্বযোগ্য আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী শুধু মানুষরা। তৃতীয়, তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, কি আর বোঝাতে পারলাম না? আর চতুর্থ, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়ে মুসলমানের ছেলে করেছেন। কটা হলো? কটা হলো? 4টে। মানুষ করেছেন, সম্মান দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ছেলে করেছেন। এই 4টে দেওয়ার পরে একটা চেয়েছেন, তো আমরা একটা। তিনি 4টে দিয়েছেন, আমাদের কাছে একটা চেয়েছেন। বেশি চেয়েছেন, অবাঞ্ছিত চেয়েছেন, অন্যায় চেয়েছেন। আমরা একটা দিতে পারবো না? জোরে বলেন পারবো না? পারবেন ইনশাআল্লাহ? তিনি শোনাচ্ছেন, মানুষ করলাম, সম্মান দিলাম, উম্মতে মুহাম্মাদি করলাম, মুসলমানের ছেলে করলাম, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসার জন্য কথা দিলাম। কি হয়ে? কি হয়ে? জোরে বলেন। আচ্ছা কখন যাব, কোনো গ্যারান্টি আছে? না। তাহলে আমাকে কেমন থাকতে হবে? ক্রিকেটের খেলা দেখেছেন? ক্রিকেট খেলা দেখেছেন? খেলে কজন? খেলে কজন? 11 জন। প্যাভিলিয়নে বসে থাকে কজন? এক্সট্রা 3 জন। সেজে থাকে না, আনরেডি থাকে। ব্যাট হাতে, প্যাড পরে, জার্সি পরে পাইচারি করছে, অপেক্ষায় আছে যে এনি টাইম আউট হলে আমাকে ছুটে নামতে হবে। ড্রেসিং আগে করে রাখে না পরে? জোরে বলে। তো আপনাকে যে কোনো সময় আল্লাহ ডাকতে পারে। রেডি আছেন? আছেন? কি যে আছেন? বলেন তো, মাইয়েতের কাফনের কাপড়টা হাঁটুর নিচে না উপরে? জোরে বলে। হাঁটুর নিচে। আপনার কোথায়? হ্যাঁ, আপনার তো বাঁশ বাগানের মাথায়। উজ্জ্বল থেকে খারাপ কথা কি বলবো? আপনার তো কি জি, আপনি রেডি আছেন বললেন যে? মাইয়েত যে মাইয়েত, আজ মাইয়েত গোসল করে পবিত্র আছে না নাপাক হয়ে? বলো পবিত্র হয়ে। আপনি আমি কেমন আছি? আছি তো? পাক আছি তো? এ বন্ধু, মাইয়েত মুখ বন্ধ করে আছে। এই মুখ বন্ধ হয়ে গেছে, খুলে রেখেছি। রেডি আছে বললেন যে? আপনার তো রেডি থাকার দরকার ছিল, আমার তো রেডি থাকার দরকার ছিল যে এনি টাইম আজরাইল আসবার ডাক দেবে, যেতে হবে। জার্সি পরে নেই, সেজে নেই, কিনে যাব। মাল করে গোচন আছে, কিছুই গুজন নেই। তাহলে বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ছেলে করেছিল, আর মুসলমান হয়ে যেতে বলেছিল। তো বলেন তো, আমরা মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ব্যাস, এত সুবহানাল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত নারায়ে তাকবীর, এত আল্লাহু আকবার, এত জিন্দাবাদ, সব শেষ। এখনো পর্যন্ত মুসলমানের ছেলেতেই রয়ে গেছি, মুসলমান হতে পেরেছি পারলাম না। তো যাব কি নিয়ে? তুই তো বলেছিলাম 4টে ফ্রিতে দিলাম, তুই একটা দিবি, মুসলমান হয়ে আসবি। বাস, তুই মুসলমান হয়ে কবরে এলে প্রশ্ন হবে না, কোনো আযাব হবে না, শুবি জান্নাতের বিছানা। আর মুসলমান যদি না হয়ে ছেলে হয়ে আসিস,
বিছানা তো পাবি না, পেটাই চালু হবে, বাঁচাবার কাউকে পাবি না। মন থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে কবরে গেলে আযাব হবে, মুসলমানের কোনো দিন আযাব হবে না। দুর্ভাগ্য, আমি যে সময় কথা সাজিয়েছিলাম বলতাম, কিন্তু আমার আর সেটা বলা হলো না। মুসলমানের কবরে আযাব হবে না। আর কথা দিয়েছি হাত ধরে জান্নাতে যাওয়ার, বলেছি না? ওরা বলবো না বলবো না? বলবো বলবো, ওটা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, এখন বললে অসুবিধা। 9 মাসের ছেলে যদি 6 মাসে হয়ে যায়, বাঁচবে? জোরে বলে, বাঁচবে? বাঁচবে না। আর ওই খবরটা এখন দিলে জলসার ফুটবি না, ওটা ধরে রাখতে হবে, কারণ ওটাই তোমার আসল কি, আসল টোপ। ওটা কি বলে দেখি, কি বলে দেখি, কিছুই বলবে না, কিন্তু ওটার জন্য বসে থাকবে। হ্যাঁ না বলেন বন্ধু? আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন সতী মানুষরা, তো আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে বলেছে, যাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, মুসলমান হয়ে যেতে গেলে প্রথমে তোকে ইমানদার হতে হবে। কি হতে হবে? পরে মুসলমান, প্রথমে কি হতে হবে? ইমানদার। আল্লাহ পাক বলেন ইমানদার হওয়ার নমুনা টুপিওয়ালা, দাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মৌলভী সাহেব, ফকির সাহেব, পীর সাহেব? বললেন না, আল্লাহ ইমানদারের একটা টেকচার বলেছে, আমি শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, বাড়ি চলে যান। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেন, আমানু ওয়া হাজারু, ওরা ঈমানদার। প্রথম নমুনা, আমি ডাকলেই তারা ছুটে আসবে। আমার ডাক শুনে যারা ছুটে আসে না, ওরা যে জাতের হোক, যে বংশের হোক, যে দেশের হোক, আর যে ক্যাটাগরির হোক, ওরা দুনিয়া মুসলমান বলে, ইমানদার বলে, আমি আল্লাহ ওদের ইমানদার বলি না। ওরে বেনামাজিকে মুসলমান বানা যাবে না, নামাজি মুসলমান একে অস্বীকার করা যাবে? যদি বলেন না, মুসলমান নামাজি হবে, বেনামাজি মুসলমান হবে না। কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9। রব্বে জুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী রে, আমি ঈমানদারদের নামাজের জন্য ডাকি। অর্থাৎ নামাজিরা ঈমানদার, আল্লাহ নিজে শোনাচ্ছেন। এনারা বলেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যখন আসার জন্য তৈরি হবে নামাজে, বাধা হবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, যত বাধা সামনে হবে সব বাধাকে এড়িয়ে দেবে, সোজা আল্লাহর দরবারে হাজিরি দেবে। ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন শুনিয়ে দিচ্ছে, আসা যাওয়ার পথে ইতিম, গরিব, মিসকিন যারা হাত বাড়াবে, তাদের হাতে ওরা হাত দেবে, যেমন ক্ষমতা তেমন দেবে। 2 টাকাও দিতে পারে, 5 টাকাও দিতে পারে, 20 টাকাও দিতে পারে, 200 টাকা দিতে পারে, যার যেমন ক্ষমতা তেমন দেবে। আল্লাহ বলে, এরাই খাঁটি মুসলমান হবে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো খাঁটি মুমিন। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি তাদের জীবনের গুনাহ maaf করে দেব। আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দেবে। কবরে আযাব হবে, ফেরেশতা ধরবে, এই বিচার হবে, তার আগে থেকে আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ যার গুনাহ maaf করে দেবে, কবরে কোনো আযাব, জোরে বলেন, হবে না। হাসরে বিচার হবে না, সোজা জান্নাতে তাদের ঠিকানা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা,
আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি বলেন কোথায় পেলেন বলুন, চলুন কোরআন খুলুন। কোরআন শুনছি, ইয়া ইবাদি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা, শুনেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আই ইমানদারেরা, শুনে রাখতে আমার বান্দা শোন, কিয়ামতের ময়দান যখন হবে, মানুষ যখন ঘামের সাগরে সাঁতার দেবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারই চিন্তার কোনো কারণ নেই, আমি তো সাথে আছি। উদখুলুল জান্নাহ, চল জান্নাতের বাগানে চল, আমি নিয়ে যাচ্ছি। তবে যাবার সময় বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাবার সময় বউটার হাতটা ধরে নে, দুজনে একসঙ্গে চ, কারণ দুজনে একসাথে না গেলে জান্নাতের মজা পাওয়া যাবে। যদি বলেন না, তাহলে জান্নাতে যাবার সময় কার হাত ধরবে? কার হাত ধরে নিতে বলেছে? বিবির। কেন আর বলতে পারবো না, কারণ বিবির হাত ধরে জান্নাতে যাওয়ার কথা এসেছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কিয়ামতে যাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, ফেরেশতা আটকাবে, হিসাব হবে, মিজানের কাছে যেতে হবে, সোজা জান্নাতের দিকে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে শেষ কথা, আল্লাহ কাকে কাকে নিয়ে যাবে? তো বললে দুটো জিনিস যার কাছে থাকবে তারা যাবে, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআন যারা বিশ্বাস করেছে, কোরআন যারা বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মারা গেছে, তাদের জন্য এই অফারটা আমার আল্লাহ রেখেছে। কোরআনে বিশ্বাস আছে, হাত তোলেন কার কার আছে? হাত তোলেন কার কার আছে? সত্যি বিশ্বাস আছে না খালি শুনে বলছেন? বিশ্বাস আছে। কোরআনে যদি বিশ্বাস ছিল, জমির ফসলের 10 ভাগের 1 ভাগ কেন মসজিদে জমা দাও নাই বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, তো যাকাতের টাকা, ফিতরার টাকা মৌলবীর কেন আদায় করতে হলো বলো? তুমি কেন মাদ্রাসায় দিয়ে এলে না বলো? কোরআনে যদি বিশ্বাস ছিল, কুরবানির চামড়ার টাকা ফকির কেন পেল না বলো? বিশ্বাস ছিল, এই বিশ্বাস ছিল। কারেন্টের বিল অফিসে গেল, গিয়েছে না যায় নাই? মোবাইলে রিচার্জ করার সময়তে অনলাইনে মারা গেল, হ্যাঁ না বলেন? কিন্তু যাকাতের টাকা মৌলবীর চপ্পল ছিঁড়ে গেল, তারপরেও রয়ে গেল, হ্যাঁ না বলেন? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মজলিসে বসে খাবেন না, এখানে খায় তারা একেবারে নিরেট যারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআনের বয়ান শুনছেন, রুহের খোরাক চলছে, আপনার পেটের খোরাকটা ছাড়তে হবে। দুটো খোরাক একসঙ্গে খায় কারা? সব থেকে বড় নাদান যারা, মূর্খ যারা। পায়খানায় বসে খায় কারা? আপনারা নয়, লোক আলাদা। মানে পায়খানায় করতে গেছে, উপরে চলছে, নিচে ঝুলছে, ছি 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 ছি। এরকম কাজ করে কারা? গরু ছাগল যারা। গরু একদিকে খায়, একদিকে হাগে, খায় না? এও একদিকে খায়, একদিকে। তোমার নাম কি? জব্বার বলো, ছত্তার বলো, আসলে তুমি গরু এটাই বলো। পেশাবও করছে, কলকল করে পানি পড়ছে, উপর দিয়ে গলগল করে ধোঁয়া উঠছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা এই জাত তৈরি করেছ যে পেচ্ছাপ করার সময় টেনে খায়, ওকে কি মানুষ বলা যায়? আল্লাহ পাক শুনিয়ে শুনে গেলেন, হ্যাঁ বিশ্ববাসী শোনো, কোরআন তোমাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। যারা এতিম মিসকিন হাত বাড়ালে ফিরায় না, আমি তাদের পাক্কা মুমিন বলেছি। ও মুসলমানের ছেলে, আজ তোমার কাছে হাত পাততে আমি বাধ্য হলাম। আপনি আমি বলেন হাত বাড়াবো ইনশাআল্লাহ, বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য
কমিটির লোকেদের কাছে এসেছে, আল্লাহর ঘর আপনার কাছে হাত বাড়িয়েছে, আল্লাহর ঘরটা সুন্দর করে বানানোর জন্য একটা করে 1000 টাকা দেবে, এরকম 10টা বন্ধু চাচ্ছি, বেশি না। এতগুলো মানুষের মধ্যে প্রথম বন্ধু কে আছে? আল আউয়াল ফাল আউয়াল, প্রথম যে হাতটা তুলবে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা দেবে। প্রথম বন্ধু একটা 1000 টাকা বলেছি, বেশি না, একটা 1000 টাকা। এই আল্লাহ ওয়ালারা একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন, কোন আল্লাহর পেয়ারা আছে, আশিকের রাসূল আছে, একটা 1000 টাকা দিয়ে শরীক হবে। একবারে যদি না পারেন দুবারে দেবেন, 500 500 করে। দুবারে যদি না পারেন তাহলে 100 করে 10 বারে দেবেন। প্রত্যেক মাসের শেষে 100 টাকা। ভিখারি পারে, মিসকিন পারে, ইতিম পারে, একেবারে নিঃস্ব পারে, মাসের শেষে 100 টাকা। প্রথম হাত তুলে কে দেখি ইনশাআল্লাহ। প্রথম যে হাত তুলবে, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এ বাবাজি কি নাম বলেন? বাবজির কি নাম বলেন? নাম বলেন। উসমান কোনটা? ওইটা উসমান। হ্যাঁ তাকে বলো আবু তালেব, বলো উসমান। তার নামে কি বলে? দ্বিতীয় বন্ধু একটা জোড়া, বেশি নাই। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আমার ভাইয়ের নামটা লেখেন, বড় ভাইয়ের নাম 1000 লেখেন ইনশাআল্লাহ। লেখো না দাদা, কই লিখতে বলেন নাম শোনা। বোনাই জামাই বললো নাম বলো না, রেজাউল এখন নাম জানে না, তাহলে বোনাই জামাই এই করছে। আরে এইসব যত হয় কাকে তুলেছে, হ্যাঁ কি বলেন ঠিক, কাকে তুলেছে স্বর্গে আল্লাহ মাফ করুক। ওই আবু তালেব বন্ধু দেখি প্রথমেতে ছিল, আর দ্বিতীয়তে রেজাউল নাম লেখাইল, আর দুই বন্ধুতে সমান সমান দিয়েছে 1000। ওগো খোদা হয় না কখনো বেজার, ভুল যদি হয়ে থাকে এই দুনিয়াতে আর ক্ষমা করে দিও খোদার দানের ওসিলাতে। আর পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। এই দোয়া করি খোদা আমি বারবার, কবরে হাসরে তাদের করে দিও পার, বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে, আর কৌসারের পিয়ালা দিও আমার নবীর হাতে। সকল আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন দুটো হয়েছে, 3 নম্বর কি আছে? আল্লাহ কোরআন বলেছে, নবীর হাদিস বলেছি, দুটো একসঙ্গে দেখাবো। 10টা বন্ধু হাত তোলেন, 10টা বন্ধু। 3 নম্বরে কি আছে ইনশাআল্লাহ? একটা 1000 টাকা, মাসের শেষে 100 টাকা। এটা যদি কোনো মেয়েদেরকে বলা হয় লজ্জা পাবে, গালি দেবে, আরে হারামখোর। আমরা প্রত্যেক মাসে মাসে বন্ধনের লোন দিই, আমাদের অসুবিধা হয় না, তুই 100 টাকা দিতে পারলি না? কবরে শুয়ে মার খাওয়ার আগে বোর কাছে মার খেতে হবে। বলেন তাড়াতাড়ি 100 টাকা মাসে মাসে বলো, এই 100 টাকা বলো, 100 টাকা। 100 দিতে পারবে না? 100 দিতে পারবে না মসজিদের জন্য? আবার চুপ করে বসে হাসে খালি, বলো 100 টাকা। আরে ছেলের টিউশন দিয়েছো, মোবাইলে রিচার্জ করেছো, 100 টাকা আল্লাহর ঘরের জন্য। কি নাম? কি নাম? নাম জানো না? আমি গিয়ে জিজ্ঞেস করি নাকি? বাপি। আলহামদুলিল্লাহ, এটাই তো চাইছিলাম, বাপি। আরেকটা, আমার নবীর 4টে খলিফা, আবু বকর, উসমান, ওমর, আলী। কটা? 4টে, হয়েছে 3টে। আরেকটা তাড়াতাড়ি, ওই 4 খলিফা আমার নবীর পিয়ারা তো ছিল, আর পিয়ারা খোদার হতে আরেকটা নাম বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ বাবাজি, আমার তোর উপর ইচ্ছা, বল 100 টাকা ইনশাআল্লাহ মাসে মাসে 100 টাকা। জলদি আবার হ্যাঁ বলে না, খালি হাসে খালি। এতক্ষণ যদি মনে হয় বাড়ির বউরা বলতে হ্যাঁ বলে ফেলতিস। হ্যাঁ রাসূলের তাকে 100 টাকা, বল তাড়াতাড়ি বল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মুখে দিকে তাকে হাস খালি, না বলতে বল না, আমি তা বুঝি না, বলতে বল কি বল 100 টাকা। হ্যাঁ না না বল। আমি বলছি শেষ বেলা দোয়া করব, কি বল 100 টাকা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এতক্ষণ যদি সত্য করে বল, এতক্ষণ যদি তোর শালি তোকে বলতো দুলা ভাই 100 টাকা দিতে হবে, হ্যাঁ বলতিস না? বলতিস না? বল হ্যাঁ বলতিস না? তোর আব্বা মায়ের জন্য, তোর দাউদাদের জন্য দোয়া হবে, বল মসজিদে আল্লাহর ঘরে থাকবে, বল 100 টাকা ইনশাআল্লাহ। তৈরি না? ওয়াদা করতে হবে না, এটাই হচ্ছে শয়তানের সবথেকে বড় ছুরি। ওকে শিখিয়েছে ওয়াদা করিস না, তবে বোর কাছে ওয়াদা করিস, প্রেমিকের কাছে ওয়াদা করিস, রাস্তায় ওয়াদা করিস, দোকানে ধার করে মরিস। কোন লজ্জা ধার করে বললে তুমি? ওয়াদার থেকে বড় তো কোরবানি করেছো, দোকানে ধার করেছো, ছাড়ের দোকানে ধার করেছো, সারা দুনিয়া ধার করেছো, কি করে দেবে তুমি?
ওর কি শিখিয়েছে? ওয়াদা করে যদি মরে যায় কি জবাব দেবো? আর দোকান ধার করে কি জবাব দিবি? কি জবাব দিবি? সব বুদ্ধি অন্য মৌলবীকে বুঝবি, আমাকে না। বুঝেছ? এটা শয়তানের সব থেকে বড় ছুরি। হাসলে কি হবে, মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? শয়তান এতটা গিলে রেখেছে যে দুনিয়ার সব অন্যায় করাবে, শুধু দিনের বারে বললে ওয়াদা তো করবো না বাবু, যদি মরে যাই। কি জি, সারা জীবন যে ধার করে খেয়েছো ওটা কে দেবে? ওটা কে দেবে? তুমি যদি মরে যাও মন থাকবে? তুমি ওয়াদা করে মরে গেলে খোদা ছেড়ে দেবে তার ঘরে ঋণ, কিন্তু দুনিয়াতে ধার করে গেলে কবরে বাঁশ দিয়ে শোধ করবে, হয় নেকি দিতে হবে আর তাহলে ওর পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে। শয়তান এটা বুঝায় নাই, খালি ওটা বুঝিয়েছে। আমাকে আজ দুপুরে বুঝাচ্ছিল, জি ভাগ্যবান তারা রমজানে মরছে। মাদুর কোথাকার, রমজানে মরলে ভাগ্যবান কে বলেছে রে? বললে না, রমজান মাসে মরেছে, আর আমাদের সে কুত্তাও মরে, ভাগ্যবান কথা বলে না। কুত্তাও তো রমজানে মরে, মরে না? মুমিন যদি মরে তো ভাগ্যবান, শুধু মানুষ মরলে ভাগ্যবান না। মন থাকবে ইনশাআল্লাহ। রমজানে রোজা রাখে নাই মরেছে, নামাজ পড়ে নাই মরেছে, মুতে পানি নাই মরেছে, মা বাবার হাত দেয় না মরেছে, বলছে কবরে চাষ ডবল মারবো। তুই রমজানে শুনছিস ডবল মারবো? একটা ভুলের জন্য, একটা রমজানে মরার জন্য তুই রমজানে মরলি কেন? ডবল মার। কথা মন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শয়তানি বুদ্ধি নেবেন না, রহমানের বুদ্ধি নেন। আলহামদুলিল্লাহ, বেচারা যা ছিল তাই বলেছে। বলেন আর কোন বন্ধু কে? এর পরে বন্ধু কে বলেছে? কি নাম? জুব্বার গাজী 500। বলেন একটা করে 1000 টাকা পরে বন্ধু হয়েছে? 4টা না 5টা? 6টা। আর 4টে বন্ধু, 4 খলিফা, 4 বন্ধু। কোন আল্লাহর পেয়ারা ভাগ্যবান বলবে, আর বুদ্ধিমান খালি যুক্তি খাটবে, কি করি হয় কি হয় না দিয়ে কি করবো, তখন বুঝবে শয়তান পেছনে কুরুক দিচ্ছে। বুদ্ধিমান দ্বারা হবে না, ভাগ্যবান বলবে। বলেন 100 টাকা মাসের শেষে, বাবাজিরা মাসের শেষে 100 টাকা মনে করলে স্কুলের ছাত্র দিতে পারে। বলেন 100 টাকা, কুড়ি হেলান দিয়ে বসে আছো, বড় ভাই বলো 100 টাকা মাসে, 100 টাকা ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোরে বলো, হাত তোলা। 100 টাকা মাসে, 100 টাকা, 100 টাকা। এখনো নাকে হাত বুলুচ্ছ? প্রত্যেক মাসে 300 টাকা মোবাইলে রিচার্জ করছো, 100 টাকা ইমানের রিচার্জ। আলহামদুলিল্লাহ। এখন তো ডাল চাল তুলি না, বলছে পরের হুজুর আসছে ডাল চাল দেবে। আমার পরের হুজুর আসছে ডাল চাল সরষের তেল যা মন যাবে দেবে, আমি খালি 1000 টাকা চাইছি। ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর একটা, দুটো ছেলের একটা, আবার কি কথা হলো, আর একটা পরে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে? বড় বাপ, আর একটা সুযোগ বুঝে সিজন বুঝে দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম? কি নাম লোকটা? টাকাল ছিল, নাম বলে বাড়ি নাম বলিস তোর? কারো নাম জানে না, বাকি বিল্লাহ বলেছে ইনশাআল্লাহ। বাবাজি তার 3টে বাকি, 3টে তাড়াতাড়ি। কি বলেন তাড়াতাড়ি? 100 টাকা হবে না মাসে মাসে? মাসে মাসে 100 টাকা হবে না? কি আশ্চর্য ছেলে, 100 টাকা মাসে ইনশাআল্লাহ। কি নাম? এটা টাকা একবার খালি মুখ দেখলে 100 টাকা এমনি পাওয়া যায় রে, খালি চেহারা দেখলে ইনশাআল্লাহ। 8টা হয়েছে, আর দুটো, 1000 টাকা। আদৌ জাল ফেলা লোক নাই, জাল ফেলা বুঝলে তবে পুঁটি মাছ উঠবে না, কই মাছ উঠবে। জালের ফাঁক দিলে বলা যাবে না। কি জি, এই মোটা মোটা ফাঁক ফেলেছে, পুঁটি মাছ উঠবে তো? এই পুঁটি মাছ উঠবে তো? বুঝে না যে শোল মাছের জাল পড়ছে, বুঝে কর দেবে। আর দুটো বন্ধু কি আছে বল তাড়াতাড়ি। আর দুজন, খোদার কসম বলছি, কোরআনের আয়াত শোনাবো, নবীর হাদিস শোনাবো, যে আপনাদের নাজাতের রাস্তা আল্লাহ রেখেছে একটা শর্তের সাথে। সে শর্তটা বলবো, আর দুটো আয়াত বলবো। বলেন আর দুটো বন্ধু, আর দুজন ভাগ্যবান। ফাঁকা ভাই 500 টাকা ধরতে পারছো না? বলে আমি দিলাম, তোর নাম কই? ধর তোলো, জোড়া চাই, ধরো একটা তোমার, ধরো 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 ধরো, তোমার নামটা হাত তুলেছে, ওর নামটা কে বলবে? হাত তোলো, বলো হাত তোলো, বলবো হাত তোলো, নাম বল। ইনশাআল্লাহ হয়ে গেছে। ওই পিছনে হাত তুলেছে, কি নাম? কি নাম? ওই পিছনে গামছা কেটে গাছে, হাত তোলো, আরেকবার তোলো বাবা, তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ। এখানে নয়, হাতে তো বুঝতে পারে না, গিয়ে জিজ্ঞেস করো, যাও না, কাছে যাও না, কাছে দাও।
আখের আলী কোথায় বাড়ি? হোসেনপুরের লোকেরা পারে নাই, তাই নুরুলির লোকেরা সাহায্য করছে। লজ্জা করা দরকার তো। ধোপাবাড়িয়া থেকে এসে দান করছে। আয় আয় রে, হোসেনপুরের লোকেদের কপালে হাত বুলানো দরকার। তাড়াতাড়ি বলেন ইনশাল্লাহ। আর একটা 9টা হয়েছে, আর একটা যে বলবে সেই হচ্ছে বাপকা বেটা। ধরো 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 না, কি খোকা ধরছেন ছেলেটাকে? ধরো না, হাত তুলো, হাত তুলে বলো, হাত তুলতে বলো, শেষ ভালো যা, সব ভালো, তোর হাত তোলো। এই ছেলে 100 টাকা, 100 টাকা, এ বোকা 100 টাকা কিয়ামতের ময়দানে পৌঁছতে হবে। নাম বলো। কুতুব তিলকা আশারা খোদা, শোনেন এবার শোনেন। তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর তিলকা আশারা খোদা কোরআনে বলেছে, আর আশারাই মুবাশশিরা নবী দেখায়েছে, আর 10 জান্নাতের সার্টিফিকেট পেল যারা, আর এখানেতে তাদের সাথে মিল খেয়েছে এরা। আর আমি বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর 10-এর সাথে 10কে সেদিন করে দিও পার। আমিন বলেন জোরে, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আহারে সোনার মা পর্দায় বসেছিল, আর 100 টাকা খুশি হয়ে মা বাপের জন্য দিল, আর চলে গেছে পিতা মাতা আধার গড়েতে, আর জান্নাতের বিছানা দিও দানের ওসিলাতে। আর ছোট না, আর ছোট না। তবে এবারে আপনাদের বলছি, যার কাছে যেমন ক্ষমতা, 200, 500, 100 মা বোনদের কাছে যাও, যেখানে মেয়েরা তোদের কাছে যাও, ওরা অনেক দেবে। যাও, এদের কাছে পয়সা নাই, সব বিড়ি কিনে খেয়ে দিয়েছে। বাবাজি ওই খোকা পয়সা টাটকা দিয়ে দেবে, চলে যাও। বাবাজি আমার আল্লাহ বলেন 500 টাকা কে কে দেবো? তাড়াতাড়ি বলেন। 1000 টাকা পাই নাই, 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা। নামার পরে মোসাফা করার জন্য আপনার চান্স হবে না, 100 টাকা নগদ দেবে, যে ইনশাল্লাহ মোসাফার চান্স পাবে সে। আসুন তাড়াতাড়ি বলেন 100 টাকার বন্ধু কে কে আছেন? বাবাজিরা 100 করে টাকা দেওয়ার মতো পকেটে পয়সা নাই? 100 টাকা দেওয়ার মতো? আর আপনাকে 10 মাস দিয়ে 1000 দিতে হবে না, শুধু 100 টাকা। বলেন কার কাছে কি আছে? মায়েদের কাছে যান। আমার ভাই গেছে, যান। রুমালটা ধরো, খালি হাতে গেলে দেবে? একটা রুমাল ধরো, দেখো জামা তুলে ধরো না, ওটা খুলে না, টুপি খুলবে না। এইরকম ভিখিরি আমি ভালোবাসি না। টুপি খুলে ভিক্ষা করছে, তখন বুঝতে পারছি চিটিং বাজ মাল। কি বুঝলি? তখন বুঝতে পার পাক্কা চিটিং বাজ মাল। সাথে দাও, গায়ে রুমাল খোলো, ধরো, দুর্মিল ধরো, ধরো, হাত ধরো, যে যা দেয় নিয়ে নাও, যে যা দেয় নিয়ে নাও। আমার বন্ধুরা, আমার শোনাচ্ছেন ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তাড়াতাড়ি। আর মাত্র 5-7 মিনিট টাইম আছে, 5-7 মিনিট টাইম আছে। এই তো হাত তুলেছে। আমার মায়েরা যেখানে বসে আছে, চলে যাও। কবরের কবরের খবর যদি জানো মুমিন, একটু সাড়া দাও। কেউ রবে না, কিছুই রবে না, কেউ রবে না, কিছুই রবে না, এটাই শুনে নাও। কবর কার নাম? যেখানে কেউ থাকবে না আর কিচ্ছু থাকবে না। কি থাকবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকবে? কেউ থাকবে না। কবরের খবর হাসানো নামেতে বন্ধু আসিয়া এখানে, আর হাসিতে হাসিতে দান 500 টাকা করে। আর আমি বাড়ি দোয়া করি হাসানের তরে, আর হাসি মুখে রেখে দিও বিবি বাচ্চার ঘরে, আর ইজ্জত সম্মান দিও ওগো বাড়ি তালা, আর আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আখিরাতে মিজানেতে যেদিন তারা যাবে, আর দানের নাকি সামনে পিছে এসে যে দাঁড়াবে, বিপদের তরি খোদা করে দিও পার, আর বিপদের তরি খোদা করে দিও পার। আর খাই না যেন সংসারেতে কখনো সে মাল ডুবাইয়া, জীবনেরই সবই তরি কিনারায় এসে ডুবাইয়া, জীবনেরই সবই তরি কিনারায় এসে। দেখো না কেমন করে
মুমিনেরি মাইয়ে তো ভাসে। বাবাজিরা, সোনারা, লালেরা, পৃথিবীর জমিন একদিন ছাড়তেই হবে। যেদিন আপনার কাছে আপনার ছেলে আসবে না, মাতার কাছে বসে কাঁদার মতো কেউ থাকবে না, ওই দিন ডেকে আনবে মসজিদ থেকে মৌলানা, বলবে সূরা ইয়াসিন পড়ে দাও, মনে হয় আর বাজবে। যদি বলেন হ্যাঁ না বলেন। রাত তখন 12টা। রাত কটা? যদি বলে 12টা। এখন মোল সাহেব সবে ঘুমিয়েছে, আওয়াজ হচ্ছে ইমাম সাহেবকে। চাচা বলে কি? বলে আম্মা জান ডেকেছে। চিন্তা করছে মা ডেকেছে, যেতে হবে। কি বলছে মা কিছু বলবে? আমি বলবো না, তোর চাচা বলবে। ঘরের ভেতরে গিয়ে দেখে শুয়ে আছে, গরুর মতো বড় বড় চোখ বার হয়ে গেছে, জিভটা ফাঁকে বেরিয়ে গেছে, লাল গড়গড় গড়গড় করছে, কোরআন শোনাচ্ছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 75। 75 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। কোলা যখন ঘড়ঘড় করবে, চোখের পাতা পড়বে না, কোলের বিবি সরে যাবে, বিছানাতে থাকবে না। ছেলেদের বলবে পালিয়ে যা, তোরা এই দৃশ্য দেখিস না। এমন দৃশ্য দেখলে তোরা 6 মাস ঘুমাতে পারবি না। শত করে দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাই বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকল বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনছেন, যতদিন বাঁচবেন ততদিন শুনবেন। হ্যাঁ না বলেন? তাতে শুনেছেন এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিংবা রাস্তায় যেতে যেতে যদি একটু বসে যায়, তাহলে জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না? তো বলেন আমাদের 3 জনের হবে না নিচে সবার হবে? জোরে বলেন, আর জোরে বলেন। এটা মিথ্যা, এটা কাঁচা মিথ্যা, ডাহা মিথ্যা। এই মিথ্যাটা আপনাদের দেশের বক্তারা আপনাদের বলে না, একদম হিট লিস্টে আছে ভুল। যদি বলেন কেন? আপনি ধরতে পারেন নাই মশাই। হ্যাঁ, আপনি বক্তা বলতে ধরতে পারি নাই, আমার লেখাপড়া যায় নাই। তুমি তো লেখাপড়া জানো না, বিদ্যে আছে তোমার কাছে, জ্ঞান নেই। তোমার কাছে কি আছে? বিদ্যে আছে, জ্ঞান নেই। লেখাপড়া শিখলে, বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে না। জ্ঞান আলাদা নাম, বুদ্ধি, যদি বলে বিদ্যা আলাদা, জ্ঞান আলাদা। মেরে মহতরম বুজুর্গ, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন বদমাইশি বাড়ে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, যত শিক্ষিত লোক আপনাদের লেখা আছে, আনুন ডাকুন বসান, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে যদি বলে বদমাশি বাড়ে। ইলম বাড়লে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে গুণ বাড়ে, গুণ বাড়লে দাম বাড়ে। যদি চ্যালেঞ্জ না দেখাতে পারি বাস্তবে, তাহলে আমি জাইনুল আবেদিন বাংলার জমিন আর কখনো মুখ দেখাবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আপনাদের দেশে গোশত রান্না করলে, ডাল টাল রান্না করলে, ভালো খাবার রান্না করলে ওটা একটা পাতা দেয়। পাতাটার নাম কি? তেজপাতা। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, ঘ্রাণ বাড়ে, ভালো লাগে। কিন্তু কেউ খায় কি করে? চুষে, যদি বলে চুষে, যদি বলেন চুষে ফেলে দেয়। বিদ্যা যখন বেড়ে যায়, তখন পুরুষ আর নারী দুজন দুজনকে চুষে ফেলে দেয়, কেউ খায় না।
ধরতে পেরেছেন? আরো খুলে বলবো, আর একটু খুলে বলবো। মা বোন শুনছেন না তো? তো শুনে রেখে দেন। বিদ্যা যখন বেড়েছে তখন যুবক আর এক যুবতীকে পার্সোনাল দেখে সারা জীবন চুষেছে, খায় নাই। একটা দুটো নয়, যখন যাকে যেখানে পেয়েছে, ডালে চুষেছে, গোছেও চুষেছে, মাছেও চুষেছে, যেখানে পেয়েছে চুষেছে, আমবাগান জামবাগানে চুষে ছেড়ে দিয়েছে। কারণ ও জানে নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে, ওটা খাবারের মতো ব্যবহার করে নাই। বিদ্যা যখন বেড়েছে, বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে তখন মা বোনের দেহের কাপড় খুলে এরাই উলঙ্গ করেছে। হ্যাঁ না বলেন? কথা বলেন না কেন? ভয় খাচ্ছেন? জোরে বলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে যান, আপনি ডাক দেবেন, হ্যালো কেউ আছেন? তো পুরুষ মানুষ চট করে বেরোবে না, বার হলে প্রথম মেয়ে ছেলে বার হবে। হ্যাঁ না বলেন? যে মেয়ে তার গায়েতে এতটা কাপড় আছে যে বুড়ো দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে মাথা খারাপ হয়ে যাবে, দেখলাম কি? কথা বোঝেন নাই? এর থেকে নোংরা ভাষার বলার মতো আমার কাছে নেই, তাই এই পর্যন্ত বললাম। মেরে মোস্তফা সর্বযুগ আল্লাহওয়ালা ভাইরা, লজ্জা নামক জিনিসটা বুদ্ধিমানদের কাছ থেকে চলে গেছে, জ্ঞানীদের কাছ থেকে যায় নাই। যার কারণে আলেমের বিবির মুখ দেখতে গেলে আপনাকে কুত্তার মতো জমিনে শুতে হবে, কারণ সে বর কাপড়ে ফাঁকে বেরোবে। মুখ দেখার জন্য শুয়ে দেখতে হবে, দাঁড়িয়ে দেখতে পাবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেমের দরজায় আওয়াজ দিলে আপনি পুরুষ মানুষ দেখতে পাবেন, মহিলা দেখতে, জোরে বলেন, পাবেন না। আর পুরুষ যদি না থাকে তো দরজার আড়ালে ঘোমটা দিয়ে হয়তো পা একটু দেখতে পারেন, বাকি আর কিছু দেখতে পাবেন না। ও জিজ্ঞাসা করবে কাকে চাইছেন? মৌলানা সাহেবকে। তিনি এখানে নেই, আপনি পরে আসবেন, জানান্তর দরজা বন্ধ। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এই জন্য বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। যখন বুদ্ধি বাড়বে তখন সুদের টাকা হালাল হয়ে যাবে, তখন আপনাকে বুঝাবে এটা সুদ নয়, বেনিফিট। এটা সুদ নয়, কি যেটা বলে বেনিফিট, লভ্যাংশ, এটা খাওয়া চলবে। বুদ্ধি যখন বাড়বে তখন পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছা সহজ হবে। যত শিক্ষিত ছেলে দেখবেন তার শীর্ষভাগ ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, কারণ জানে ওটা বেশি ধুইলে মেশিন খারাপ হয়ে যাবে, তাই ধোয় না, মুছে নেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, যখন বিদ্যে বেড়েছে তখন ফজরে গোসল করা ছেড়েছে, রাতে নোংরা হয়েছে, আর বেলা 4টে গিয়ে গোসল করেছে। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার বিদ্যে বেড়েছে, তাই এত বড় বদমাইশি করার সুযোগ হয়েছে। জ্ঞান বাড়লে মনে হতো পেশাবটা নোংরা জিনিস, এটা করার পরে দেহটা ধুয়ে নেওয়া দরকার, এটা জ্ঞানীদের কাছে ছিল। তাই দেখবেন মাদ্রাসার 6 বছর 7 বছরের বাচ্চা পেশাব করার সময়তে একটু আড়ালে গিয়ে পেশাব করে, শরীরটা ধুয়ে তবে দাঁড়ায়, তার আগে দাঁড়ায়, জোরে বলেন। আর বিদ্যা যাদের বেড়েছে, ওনার মতো 22 বছর 24 বছরের ছোড়া এমন পেচ্ছাপ করেছে, বাঁশবাগানের গোড়া ঢসিয়ে ছেড়ে দিয়েছে, তারপরও ঝেড়ে উঠে চলে গেছে। আপনার জ্ঞান বাড়ে নাই, বুদ্ধি বেড়েছে। জ্ঞান আলাদা জিনিস। বিদ্যে যখন বেড়েছে তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রম রাখার জন্য বানানো হয়েছে। খোদার কসম বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রম যদি আলেম বানিয়ে থাকে, আপনি নামটা বলেন, কাল সকালে ফাঁসিতে চাপার আগে শালাকে গুলি করে তবে চাপবে। এই বৃদ্ধাশ্রম নামক জিনিসটা তোমাদের মতো বুদ্ধিমানরা বানিয়েছে। মা বাপ বুড়ো হয়ে গেলে গোয়ালের গরুর মতো ভর্তি করে দিয়ে চলে আসবো, ওই টেনশন আর নেবো না। জ্ঞান বাড়লে তখন মনে হবে মা বাপ হলো কাবার সমান, যার হজে যাবার তৌফিক নেই, হজে যাবার ক্ষমতা নেই, সে যদি বৃদ্ধ পিতামাতার মুখটা মোহাব্বতে দেখে তো হজের নেকি পাবে। ও বাপকে বৃদ্ধাশ্রম দেবে না, বাপকে বুকের উপরে রেখে দেবে। ও জানে যে বাপের পায়ের তলাতে আল্লাহ জান্নাতের দরজা রেখেছে। ও মা বাপকে পদসেবা করবে, মা বাপের কোনোদিন অতঃসাধ্য করবে না। আপনার বিদ্যা যখন বেড়েছে তখন মনে হয়েছে ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সহজ। ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, সংসারে সব সইতে পারি। মা বাপ হয়েছে বোঝা, তখন মা বাপকে আর সহ্য করতে পারে না। ভাই চ্যালেঞ্জ, কথাটা সত্য না মিথ্যা আপনারাই বলুন।
মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আপনার কাছে জ্ঞান নেই, আর জ্ঞান না থাকলে আপনি কোরআন হাদিস ধরতে পারবেন না। কারণ আপনি যে বিদ্যা শিখেছেন তাতে আপনি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছেন, কিন্তু খোদার কসম বলছি আপনার এই বিদ্যাটার নাম হলো জেনারেল বিদ্যা। কি শিক্ষা? জেনারেল শিক্ষা। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন আমার আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন, আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণ বিদ্যা ধরবেন কি করে? ওটা ধরা সম্ভব না। তাই আলেমরা বলেছে সত্য, আপনি বুঝতেই পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে ধরিয়ে দিয়ে দেখবেন ধরে ফেলবেন এক্ষুনি। আলেম বলেছে এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান, আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়াতে আমরা বসে আছি, তার অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক হবে যারা পাবে তারা, নেক যারা হবে না তারা কিন্তু, জোরে বলে, তাহলে সবাই পাবে এই শব্দটা ঠিক না ভুল? কথা বলেন, ভুল। নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, ঈশার নামাজ পড়ে নাই যারা, এক কথায় নেক কারা। কি বলছে? হাসছে কি? নেক কারা? ঈশার নামাজ, মাগরিবের নামাজ পড়ে নাই যারা, নেক তারা। কথা বলে না। নেক কারা? বিয়ের সময়তে হাত পেতে শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা, সব থেকে বড় নেক হলো, জোরে বলে, নেক কারা? ঘরে বিবি থাকতে বিবির বোনের উপরে নজর ফেলেছে যারা, নেক এরা কারা? আরে বাপের সম্পত্তি থাকার পরও বোনের সম্পত্তি মেরে খেয়েছে যারা, সব থেকে বড় নেক তারা। যা বসে আছি আমরা, আমরা কারা? বললি পেয়ে যাবে? আরে মৌলবী ভাবে নাই তাই আপনাকে বলেছে, আর আপনি না ভেবে তাতে সুবহানাল্লাহ বলেছেন। আপনি সুবহানাল্লাহ সারা জীবন বলতে পারেন, কিন্তু আপনার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বললে একটাও নেকি হবে না। যারা শুনিয়েছে যে প্রত্যেক সুবহানাল্লাহ 50টা নেকি, আজ আমি বলে যাচ্ছি, নোট করুন, লাইভ চলছে, গোটা বাংলা শুনছে, হিম্মত থাকলে কাল কেটে দেখান, আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বললে কিচ্ছু পাবেন না। পৃথিবীতে আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহর কালাম বলেছে, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ পড়ে। আচ্ছা নাই? একবার নয়, একাধিকবার আছে, 5 জায়গাতে আছে। কখনো সাব্বাহা, কখনো ইউসাব্বিহু দিয়ে আছে। মেরে মুহতরম মুসলিম বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় বলেছেন, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে আল্লাহর জিকির করে না, কিন্তু কিয়ামত পর্যন্ত গরু যদি জিকির করে কটা নেকি পাবে? জোরে বলে, একটাও নেকি পাবে না। তাহলে গরু পাক না পাক, জোরে বলেন না, বোঝে? গরু পাক না পাক বোঝে? জোরে বলেন, বোঝে? বোঝে না। আর আপনিও তো পাক না পাক। আপনাকে তো গরু বললে গরু লজ্জা পাবে, কারণ গরুর কাছে কোরআন ছিল না, গরুর কাছে রাসূল ছিল না, গরুর কাছে ইসলাম ছিল না, গরুর কাছে সংবিধান ছিল না। গরু পেচ্ছাপ করে পানি নেয় নাই, এটা আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু তুই মানুষ পানি নিলি না কি করে? এটা তো আল্লাহর বড় কষ্টের। আর তোকে যখন বানানো হচ্ছিল তখন সর্বপ্রথম তোর দুশমন কে ছিল? বলেন, শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকল বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন জলসা শুনেছেন, আজকে শুনছেন, যতদিন বাঁচবেন ততদিন শুনবেন, হ্যাঁ না বলেন? তাতে শুনেছেন এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে যারা বসবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিংবা রাস্তায় যেতে যেতে যদি একটু বসে যায় তাহলে জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না?
তো বলেন আমাদের তিনজনের হবে না নিচে সবার হবে? জোরে বলেন, আর জোরে বলেন। এটা মিথ্যা, এটা কাঁচা মিথ্যা, ডাহা মিথ্যা। এই মিথ্যাটা আপনাদের দেশের বক্তারা আপনাদের বলে না, একদম হিট লিস্টে আছে ভুল। যদি বলেন কেন, আপনি ধরতে পারেন নাই মশাই। হ্যাঁ, আপনি বক্তা বলতে ধরতে পারি নাই, আমার লেখাপড়া যায় নাই। তুমি তো লেখাপড়া জানো না, বিদ্যে আছে তোমার কাছে, জ্ঞান নেই। তোমার কাছে কি আছে? বিদ্যে আছে, জ্ঞান নেই। লেখাপড়া শিখলে, বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে না। জ্ঞান আলাদা নাম, বুদ্ধি, জোরে বলে, বিদ্যা আলাদা, জ্ঞান আলাদা। মেরে মহতম তো সর্বজর্গ, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে তখন বদমাইশি বাড়ে। আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, যত শিক্ষিত লোক আপনাদের লেখা আছে, আনুন ডাকুন বসান, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি। বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে, যদি বলে, বদমাশি বাড়ে। ইলম বাড়লে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে গুণ বাড়ে, গুণ বাড়লে দাম বাড়ে। যদি চ্যালেঞ্জ না দেখাতে পারি বাস্তবে, আমি জাইনুল আবেদিন বাংলার জমিন আর কখনো মুখ দেখাবো না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, আপনাদের দেশে গোশত রান্না করলে, ডাল টাল রান্না করলে, ভালো খাবার রান্না করলে ওটা একটা পাতা দেয়। পাতাটার নাম কি? তেজপাতা। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, ঘ্রাণ বাড়ে, ভালো লাগে। কিন্তু কেউ খায় কি করে? চুষে, যদি বলে চুষে, যদি বলে চুষে ফেলে দেয়। বিদ্যা যখন বেড়ে যায় তখন পুরুষ আর নারী দুজন দুজনকে চুষে ফেলে দেয়, কেউ খায় না। ধরতে পেরেছেন? আরো খুলে বলবো, আর খুলে বলবো, মামুন শুনছেন না তো? শুনে রেখে দেন। বিদ্যা যখন বেড়েছে তখন যুবক আর এক যুবতীকে পার্সোনাল দেখে সারা জীবন চুষেছে, খায় নাই। একটা দুটো নয়, যখন যাকে যেখানে পেয়েছে, ডালে চুষেছে, গোছেও চুষেছে, মাছেও চুষেছে, যেখানে পেয়েছে চুষেছে, আমবাগান জামবাগানে চুষে ছেড়ে দিয়েছে। কারণ ও জানে নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে, ওটা খাবারের মতো ব্যবহার করে নাই। বিদ্যা যখন বেড়েছে, বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে তখন মাবুনের দেহের কাপড় খুলে এরাই উলঙ্গ করেছে। হ্যাঁ না বল, কথা বলেন না কেন? ভয় খাচ্ছেন? যদি বলেন, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে যান, আপনি ডাক দেবেন, হ্যালো কেউ আছেন? তো পুরুষ মানুষ চট করে বেরোবে না, বার হলে প্রথম মেয়ে ছেলে বার হবে। হ্যাঁ না বলে? যে মেয়ে তার গায়েতে এতটা কাপড় আছে যে বুড়ো দেখলে জোয়ান হবে, আর জোয়ান দেখলে মাথা খারাপ হয়ে যাবে, দেখলাম কি? কথা বোঝেন নাই? এর থেকে নোংরা ভাষার বলার মতো আমার কাছে নেই, তাই এই পর্যন্ত বললাম। মেরে মহতম সর্বযুগ আল্লাহওয়ালা ভাইরা, লজ্জা নামক জিনিসটা বুদ্ধিমানদের কাছ থেকে চলে গেছে, জ্ঞানীদের কাছ থেকে যায় নাই। যার কারণে আলেমের বিবির মুখ দেখতে গেলে আপনাকে কুত্তার মতো জমিনে শুতে হবে, কারণ সে বর কাপড়ে ফাঁকে বেরোবে। মুখ দেখার জন্য শুয়ে দেখতে হবে, দাঁড়িয়ে দেখতে পাবেন না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলেমের দরজায় আওয়াজ দিলে আপনি পুরুষ মানুষ দেখতে পাবেন, মহিলা দেখতে, জোরে বলেন, পাবেন না। আর পুরুষ যদি না থাকে তো দরজার আড়ালে ঘোমটা দিয়ে হয়তো পা একটু দেখতে পারেন, বাকি আর কিছু দেখতে পাবেন না। ও জিজ্ঞাসা করবে কাকে চাইছেন? মৌলানা সাহেবকে। তিনি এখানে নেই, আপনি পরে আসবেন, জানান করে দরজা বন্ধ। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, এই জন্য বিদ্যে বাড়লে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। যখন বুদ্ধি বাড়বে তখন সুদের টাকা হালাল হয়ে যাবে, তখন আপনাকে বুঝাবে এটা সুদ নয়, বেনিফিট। এটা সুদ নয়, কি যেটা বলে বেনিফিট, লভ্যাংশ, এটা খাওয়া চলবে। বুঝতে যখন বাড়বে তখন পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছা সহজ হবে। যত শিক্ষিত ছেলে দেখবেন তার শীর্ষভাগ ছেলেরা পেচ্ছাপ করে পানি নেয় না, কারণ জানে ওটা বেশি ধুইলে মেশিন খারাপ হয়ে যাবে, তাই ধোয় না, মুছে নেয়।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, যখন বিদ্যে বেড়েছে তখন ফজরে গোসল করা ছেড়েছে, রাতে নোংরা হয়েছে, আর বেলা 4টে গিয়ে গোসল করেছে। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার বিদ্যে বেড়েছে, তাই এত বড় বদমাইশি করার সুযোগ হয়েছে। জ্ঞান বাড়লে মনে হতো পেশাবটা নোংরা জিনিস, এটা করার পরে দেহটা ধুয়ে নেওয়া দরকার, এটা জ্ঞানীদের কাছে ছিল। তাই দেখবেন মাদ্রাসার 6 বছর 7 বছরের বাচ্চা পেশাব করার সময়তে একটু আড়ালে গিয়ে পেশাব করে, শরীরটা ধুয়ে তবে দাঁড়ায়, তার আগে দাঁড়ায়। জোরে বলেন। আর বিদ্যা যাদের বেড়েছে, ওনার মতো 22 বছর 24 বছরের ছোঁড়া এমন পেশাব করেছে, বাঁশবাগানের গোড়া ঢসিয়ে ছেড়ে দিয়েছে, তারপরও ঝেড়ে উঠে চলে গেছে। আপনার জ্ঞান বাড়ে নাই, বুদ্ধি বেড়েছে। জ্ঞান আলাদা জিনিস। বিদ্যে যখন বেড়েছে তখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রম রাখার জন্য বানানো হয়েছে। খোদার কসম বলছি, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রম যদি আলেম বানিয়ে থাকে, আপনি নামটা বলেন, কাল সকালে ফাঁসিতে চাপার আগে শালাকে গুলি করে তবে চাপবে। এই বৃদ্ধাশ্রম নামক জিনিসটা তোমাদের মতো বুদ্ধিমানরা বানিয়েছে। মা বাপ বুড়ো হয়ে গেলে গোয়ালের গরুর মতো ভর্তি করে দিয়ে চলে আসবো, ওই টেনশন আর নেবো না। জ্ঞান বাড়লে তখন মনে হবে মা বাপ হলো কাবার সমান, যার হজে যাবার তৌফিক নেই, হজে যাবার ক্ষমতা নেই, সে যদি বৃদ্ধ পিতামাতার মুখটা মোহাব্বতে দেখে তো হজের নেকি পাবে। ও বাপকে বৃদ্ধাশ্রম দেবে না, বাপকে বুকের উপরে রেখে দেবে। ও জানে যে বাপের পায়ের তলাতে আল্লাহ জান্নাতের দরজা রেখেছে। ও মা বাপকে পদসেবা করবে, মা বাপের কোনোদিন অতঃসাধ্য করবে না। আপনার বিদ্যা যখন বেড়েছে তখন মনে হয়েছে ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সহজ। ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, সংসারে সব সইতে পারি। মা বাপ হয়েছে বোঝা, তখন মা বাপকে আর সহ্য করতে পারে না। ভাই চ্যালেঞ্জ, কথাটা সত্য না মিথ্যা আপনারাই বলুন। আপনার কাছে জ্ঞান নেই, আর জ্ঞান না থাকলে আপনি কোরআন হাদিস ধরতে পারবেন না। কারণ আপনি যে বিদ্যা শিখেছেন তাতে আপনি ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর, ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়েছেন, কিন্তু খোদার কসম বলছি আপনার এই বিদ্যাটার নাম হলো জেনারেল বিদ্যা। কি শিক্ষা? জেনারেল শিক্ষা। জেনারেল শব্দের মানে সাধারণ। বলেন আমার আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলেন। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণ বিদ্যা ধরবেন কি করে? ওটা ধরা সম্ভব না। তাই আলেমরা বলেছে সত্য, আপনি বুঝতেই পারেন নাই, আপনি বুঝতে পারেন নাই, আপনাকে ধরিয়ে দিয়ে দেখবেন ধরে ফেলবেন এক্ষুনি। আলেম বলেছে এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান, আল্লাহ পাকের রহমতের ছত্র ছায়াতে আমরা বসে আছি, তার অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক হবে যারা পাবে তারা, নেক যারা হবে না তারা কিন্তু, জোরে বলে, তাহলে সবাই পাবে এই শব্দটা ঠিক না ভুল? কথা বলেন ভুল। কারণ নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, ঈশার নামাজ পড়ে নাই যারা, এক কথায় নেক কারা। কি বলছে? হাসছে কি? নেক কারা? ঈশার নামাজ মাগরিবের নামাজ পড়ে নাই যারা, নেক তারা। কথা বলে না। নেক কারা? বিয়ের সময়তে হাত পেতে শ্বশুরের কাছে পনের টাকা নিয়েছে যারা, সব থেকে বড় নেক হলো, জোরে বলা, বলে নেক কারা? ঘরে বিবি থাকতে বিবির বোনের উপরে নজর ফেলেছে যারা, নেক এরা কারা? আরে বাপের সম্পত্তি থাকার পরও বোনের সম্পত্তি মেরে খেয়েছে যারা, সব থেকে বড় নেক তারা। যা বসে আছি আমরা কারা? বললি পেয়ে যাবে। আরে মৌলবি ভাবে নাই তাই আপনাকে বলেছে, আর আপনি না ভেবে তাতে সুবহানাল্লাহ বলেছেন। আপনি সুবহানাল্লাহ সারা জীবন বলতে পারেন, কিন্তু আপনার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বললে একটাও নেকি হবে না। যারা শুনিয়েছে যে প্রত্যেক সুবহানাল্লাহ 50টা নেকি, আজ আমি বলে যাচ্ছি, নোট করুন, লাইভ চলছে, গোটা বাংলা শুনছে। হিম্মত থাকলে কাল কেটে দেখান, আপনি কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ বললে কিচ্ছু পাবেন না।
পৃথিবীতে আল্লাহ পাক ওয়াদা করেছে, আল্লাহর কালাম বলেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তাসবিহ পড়ে। আচ্ছা নাই? একবার নয়, একাধিকবার আছে, পাঁচ পাঁচ জায়গাতে আছে। কখনো সাব্বাহা, কখনো ইউসাব্বিহু দিয়ে আছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক দ্বিতীয় জায়গায় বলেছেন, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বি। পৃথিবীর এমন কোনো বস্তু নেই যে আল্লাহর জিকির করে না। কিন্তু কিয়ামত পর্যন্ত গরু যদি জিকির করে কটা নেকি পাবে? জোরে বলে। একটাও নেকি পাবে না। তাহলে গরু পাক না পাক, জোরে বলেন না, বোঝে? গরু পাক না পাক বোঝে? জোরে বলেন, বোঝে? বোঝে না। আর আপনিও তো পাক না পাক। আপনাকে তো গরু বললে গরু লজ্জা পাবে, কারণ গরুর কাছে কোরআন ছিল না, গরুর কাছে রাসূল ছিল না, গরুর কাছে ইসলাম ছিল না, গরুর কাছে সংবিধান ছিল না। গরু পেচ্ছাপ করে পানি নেয় নাই, এটা আল্লাহ মেনে নিয়েছে। কিন্তু তুই মানুষ পানি নিলি না কি করে? এটা তো আল্লাহর বড় কষ্টের। আর তোকে যখন বানানো হচ্ছিল তখন সর্বপ্রথম তোর দুশমন কে ছিল? বলেন, মানুষের জীবনের প্রথম দুশমন কে ছিল? কথা বলেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমনের নাম কি? কথা বলে না, জোরে বলেন, জোরে বলেন। ইবলিস। ইনি বলছেন শয়তান, ইনি বলছেন ইবলিস। আপনারা কি বলছেন? এই কথা বলেন কমপক্ষে, ভুল বলুন তো বলুন। আমাদের জীবনের প্রথম দুশমন কে ছিল? বলেন বলেন, জোরে বলেন না। ভুল। এটা যদি না বলতেন আপনি জানতে পারতেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমন শয়তান নয়, দ্বিতীয় দুশমন শয়তান, প্রথম দুশমন ফেরেশতা। প্রথম দুশমন, যদি বলেন, যদি বলেন দলিল, দেখুন মৌলভী বলে ফেলবে, আপনি তো জানেন না। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদের শোনালাম,